আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আল্লাহ রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ক্লাসটা কিন্তু একদম সাজেশন দিব ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার সম্পর্কে। আগেই বলতে চাই, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার থেকে শুধুমাত্র তুমি বহু নির্বাচনী প্রশ্ন পড়ো, এখান থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই। কেন? কারণ এখান থেকে আসলে থিওরিটিক্যাল, তো উত্তর করলে নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা থাকে। অন্যান্য অধ্যায়গুলো যেগুলো গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, এইগুলো থেকে উত্তর করার চেষ্টা করো। তারপরেও যারা জানতে চাও এই অধ্যায়ের কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেইগুলো আমি তোমাদেরকে একটু দাগিয়ে দিতে চাই। প্রথম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভাইয়া এখানের মধ্যে ল্যাবরেটরির গ্লাস সামগ্রীর ধৌতকরণ আসতে পারে। পলভঙ্গি ব্যালেন্স, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ, মনে রাখবা। পলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে টু ডিজিট এবং 4 ডিজিটের সাহায্যে বিভিন্ন দ্রবণের ওজন মাপতে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে রাসায়নিক দ্রব্য ব্যবহারের সতর্কতা, কি কি সতর্কতা হওয়া উচিত, এগুলো সৃজনশীলের মাঝে মাঝে ঘ নাম্বার দেয়। ধরো রহিম এবং করিম একটা ল্যাবে কাজ করতেছিল, করিম হুট করে একটা ল্যাবের বিকার ফেলে দিল, তার পরবর্তীতে তার এই ক্ষতিগুলো হলো। তো রহিম এবং করিমকে নিয়ে উদ্দীপকে প্রশ্ন দিল যে রহিম বা করিম যে ওই ল্যাবের জিনিসটা ফেলে দিয়েছে, এটা যাতে না হয় এজন্য কি সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত। সেই ক্ষেত্রে এরকম প্রশ্ন ঘ নাম্বারে আসতে পারে। বললাম না, এটা থিওরিটিক্যাল অধ্যায়। সেমি মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি মাঝে মাঝে চলে আসে ল্যাবরেটরির নিরাপদ সামগ্রী এবং ব্যবহার বিধি। তো তোমাদেরকে আমি আবারও বলতেছি ভাইয়া, এই অধ্যায় থেকে এমসিকিউ এর জন্য পড়ো। বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন সলভ করো। যদি তুমি 5 বছরের বোর্ড প্রশ্ন না হোক, বিভিন্ন কলেজে আসা প্রশ্ন, বোর্ডে আসা প্রশ্ন, জাস্ট এমসিকিউ এর জন্য সলভ করো ইনশাল্লাহ। এখন যদি কেউ চাও যে না ভাইয়া আমি তারপরেও সিকিউ এর জন্য পড়বো, দেন তুমি শুধু এই টপিকগুলো পড়ে যেতে পারো। সো ল্যাবরেটরি নিরাপদের যদি এই টপিকগুলো পড়তে পারো, এইগুলোই তোমাদের জন্য এনাফ ইনশাল্লাহ। হোপফুলি বুঝতে পেরেছ। বাকি যে অধ্যায়গুলো রয়েছে, গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, কর্মমুখী রসায়ন, এইগুলোর সাজেশন সিকিউ একদম ডিটেলস আকারে ইনশাল্লাহ দিয়ে দিব। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।